তো আজকে আমি বানাবো শুকনো চাল গুঁড়ো দিয়ে রুটি। তো এখানে নিয়ে নিলাম আমি 1 বাটি চাল। তো চালটাকে আগে আমি বেছে নিয়েছিলাম, আর এবার আমি চালটাকে ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টার মতো, যাতে চালটা একটু নরম হয়ে যায়। তো চালটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম, আর এবার আমি চালটাকে ভিজিয়ে নিয়েছিলাম। তো দেখুন আমার চালটা ভেজানো হয়ে গেছে। তো এবার আমি চালটাকে পাটার মধ্যে বেটে নেব। তো আমি চালটাকে একবার বেটে নিচ্ছি। তো দেখুন আমার চালটা বাটানো হয়ে গেছে। তো এবার আমি সবগুলো চাল বাটির মধ্যে তুলে নেব। তো এরকম ভাবে বেটে রুটি খেলে খুব ভালো লাগে কিন্তু। তখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিলাম আমি জল। তো এখানে কিন্তু আমি ঠান্ডা জল নিয়েছি, কোনো উষ্ণ গরম বা গরম জল নিইনি, একদম আমি ঠান্ডা জলই নিয়ে নিলাম। তো ঠান্ডা জল দিয়ে আমি ভালো করে এটাকে ঘোলা বানিয়ে নিলাম একটা। তো এখানে আমি সামান্য দিয়ে দিলাম হলুদ রঙের জন্য, যাতে রুটিটা একটু সুন্দর দেখায় তার জন্য। তো হলুদ দিয়ে আবার আমি ভালো করে ফেটে নিলাম। দেখুন, তো দেখুন আমার ব্যাটারটা একদম হালকা হয়েছে, বেশি ঘন না আর বেশি পাতলাও না। তো এদিকে আমি তাওয়ার মুখ বসিয়ে দিলাম, আর এবার দিয়ে দিলাম 1 হাতা করে চালের গুঁড়ো। তো দিয়ে এবার আমি এটাকে ঢাকনা লাগিয়ে দেব, যাতে ভালো করে পেকে যায়। তো আমার 1 পা রুটি হয়ে গেছে, দেখুন কালারটাও কি সুন্দর হয়েছে। তো এবার আমি উলট পালট করে আরেকবার সেঁকে নেব ভালো করে। তো আমার এবার আর ঢাকা দেওয়া লাগবে না, আর এরকম ভাবে রুটি বানালে খেতেও বেশ দারুণ লাগে। তো আমি আরেকটা রুটি বানিয়ে নিচ্ছি। তো এরকম করে আমি রুটিগুলো বানিয়ে নিলাম। দেখুন, এটাও আমি ঢাকা দিয়ে দিলাম, আর রুটিগুলো কত সুন্দর হয়েছে দেখুন, দেখতে কি সুন্দর দেখাচ্ছে। একদম তেল ছাড়া, তেল না দিলেও চলবে, আর কেউ যদি চায় তেল দিতে একটু তেল দিতে পারেন। তো এরকম করে আমি সব রুটিগুলো বানিয়ে নিলাম। দেখুন রুটিগুলো কত সুন্দর হয়েছে। আর এখানে নিয়েছি আমি লাই পাতা ও ধনে পাতা। দেখুন, তো এইগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম আগেই। আর এবার আমি পাটার মধ্যে নিয়ে নিলাম 1 চামচ শস্য, আর নিয়ে নিলাম কয়েক কলি রসুন, আর নিয়ে নিলাম ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল ছিল, তার জন্য আমি 3-4টাই দিলাম, আর দিয়ে দিলাম লবণ। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, আর একটি লাইক দিয়ে দিয়েন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো এবার আমি চাটনিটা বেটে নিলাম ভালো করে, আর এরকমভাবে চাটনি বানিয়ে খেয়ে দেখবেন, খুব দারুণ লাগে খেতে। তো আমার চাটনিটা হয়ে গেছে। তো এবার আমি এটাকে বাটির মধ্যে তুলে নিলাম। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।